হ্যালো বন্ধুরা, আমি একটু তোমাদের সাথে গল্প করতে আসলাম। সেটা হচ্ছে গিয়ে গতকালের ভিডিওতে তোমরা অবশ্যই যদি দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে বলেছিলাম কলার মধ্যে একটা কাটার মতো কিছু একটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে মানে অনবরত এই যে যখন এরকম ঢোক গিলছি তখনই কিন্তু ব্যথা করছে। ঠিক আছে, তো দাঁড়ান এবার আপনাদের বুঝিয়ে বলি। হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পাইলাম আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দিনটি ছিল রবিবার, যেহেতু আজকে আমি ভয়েস দিচ্ছি মানে হচ্ছে সোমবার। ঠিক আছে, তো চলুন সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা গ্রামের লোকেরা যেরমটা হই আর কি, আমাদের বাড়ির পাশে গেছিলাম হচ্ছে এখানে হাতুড়িয়া ডাক্তারগুলো যে বসে, তো দেখবেন এরাও কিন্তু অভিজ্ঞতা সম্মত ডাক্তার। ঠিক আছে, বড় বড় ডাক্তারের কাছে ছুটে যাওয়ার থেকে এই গ্রামের ছোটোখাটো সাধারণ লোকেরা কিন্তু এই ছোটোখাটো ডাক্তারগুলোর কাছ থেকেই অনেক 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 উপকার পেয়ে থাকে। তো আমরাও তার ব্যতিক্রম নই, সকালবেলা হয়ে একটু চা আর একটু বিস্কিট খেয়েই বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে ডাক্তার দেখাতে। আমার গলায়, যেহেতু শবে দিন রোজা করেছিলাম, তো তারপরে যখন রোজা খুলি হঠাৎ করে হয়তো মুড়ির সাথে কোনো কাঠি বা খোঁচা যে কিছু জানি না কি এক্স্যাক্টলি, তো কিছু হয়তো ঢুকে গেছিলো, সেই কারণে আমার গলার ডান সাইডটা এত পরিমাণে ব্যথা করছিল না যে কি বলবো আপনাদের। কোনো রকম কোনো কিছু ভালো মতো খেতে পারছিলাম না। একটা দেখবেন কাটা মাছের আটকে থাকলে বা কোনো কিছু আটকে থাকলে অনবরত একটা অসুবিধা হয়, কি তাই না? আপনারাও নিশ্চয়ই কেউ কেউ হয়তো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তো আমার এটা কিন্তু ফার্স্ট টাইম। হ্যাঁ, তো বিশেষ করে আজকে আয়নের আব্বাকে একবার বলতে না বলতেই সে বলে এগুলো রাখার দরকার নেই, একদম চলো ডাক্তারকে দেখে আনি। তো এই যে দেখছেন হোমিওপ্যাথি ওষুধ নিয়ে নিলাম, আর ওর ছেলেকে সামলাতেই ব্যস্ত আয়নের আব্বা। তো নেওয়াটা কমপ্লিট, খুবই কম মূল্যে কিন্তু ওষুধ দেন, কিন্তু সত্যি কথা বলতে এত সুন্দর ওষুধ দেন যে কি বলবো। সত্যি আমরা গ্রামের লোকেরা ধন্য, এরকম যদি আমাদের আশেপাশের লোকজন থাকেন তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয় না সাধারণ গ্রামের লোকেদের, তাই না? আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে রেশন আনতে। ঠিক আছে, আয়নার আব্বা যেহেতু আমাকে ডাক্তারের বাড়ি থেকে এনে নিয়ে চলে গেল হচ্ছে ওই স্কুল, তারপর ওর দোকান আছে, তো রেশনটা আমাদের বাড়ির একদম পাশে দিচ্ছে জানেন। তো সেই জন্য ভাবলাম চলুন আমি রেশনটা নিয়ে চলে আসি। তো আমি এখন আয়ন সোনাকে স্নান করালাম, ডাক্তারের বাড়ি থেকে এসে নিয়ে স্নান টান করানোর পরেই কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি এখন ওই যে রেশন আনতে। ওকে সাইকেলের মধ্যে বসিয়ে দিয়েছি, দাঁড়ান একটা ব্যাগ নিয়েছি বড়, আর এই যে আমাদের গলিটা আর কি। ঠিক আছে, আর আয়নকে এখানে বসে দিয়েছি স্নান টান করে, বেশ রৌদ্র লাগবে ওর সেটাতে, আর স্নান আর ওই একটু বসেও থাকবে ওখানে, তাড়াতাড়ি নিয়ে নিব। দেখুন, আমাদের গলার অবস্থা খারাপ হলেও আমরা বাড়ির বউরা কিন্তু বসে থাকতে পারি না, তাই না? কারণ হাজার একটা কাজের যে আমাদের করতে হয়, আপনি এটা এমন কোনো বড় ব্যাপার না হয়তো। তো আয়নের আব্বা তো চলে গেছে হচ্ছে গিয়ে তার স্কুলে, আমাদের বাড়ির একদম পাশেই দিচ্ছিল হচ্ছে গিয়ে রেশন। হঠাৎ করে জানতে পারি যে রেশন দিচ্ছে, আর আয়নের আব্বা থাকলে তো ওই নিয়ে আসতো, কিন্তু ওই চলে যাওয়ার পরে আমি জানতে পারলাম। তো কি করা যাবে, তাই না? যখন তখন যেমনই পরিস্থিতি আসুক না কেন আমরা মেয়েরা সবই পারি, কারণ আমরা হচ্ছে গিয়ে মেয়ে। তো চলুন কি আর করা যাবে, আয়ন সোনাকে এখানে বসিয়ে দিয়েছি, আর আমি কিন্তু রেশনের মালগুলো নিয়ে আসছিলাম। আমাদের দেখছেন এই তো গলিটা এই জায়গাটায়, আর আমাদের ওই যে বাড়ির পিছনের সাইডটাতেই দিচ্ছিল হচ্ছে গিয়ে মাল। তো রেশন আনার পরেই কিন্তু আয়ন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আরও কিছু কাজ আছে, আর আপনাদেরকে না অবশ্যই কিছু কিছু কথা আমি শেষের দিকে অবশ্যই বলবো। আপনারা প্লিজ ভিডিওটা পুরো দেখবেন, আর না দেখে কেউ যাবে না, আর স্কিপ করেও কেউ দেখবেন না। হ্যাঁ প্লিজ, আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট বলতে পারেন। এই যে আয়ন সোনার চলুন তার আগে ব্ল্যাঙ্কেটটাকে রোদরে দিয়ে দিই। জানেন এই ঠান্ডাটার শেষের দিকে এটা কাচবো যে কীভাবে, সেটাই নিয়ে আমার একটা বড় চিন্তায় পড়ে গেছি এখনই। জানি না কী হবে, দেখা যাবে। যদি ভালো মতো ধুয়ে তো রাখতেই হবে, তাই না? কারণ ইউজ করা এরকম জিনিসগুলো আবার তুলে রেখে সামনের বার খোলা একটা বিশাল ব্যাপার। হ্যালো বন্ধুরা, আমি একটু তোমাদের সাথে গল্প করতে আসলাম। সেটা হচ্ছে গিয়ে গতকালের ভিডিওতে তোমরা অবশ্যই যদি দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে যে বলেছিলাম গলার মধ্যে একটা কাটার মতো কিছু একটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে অনবরত এই যে যখন এরম ঢোক গিলছি তখনই কিন্তু ব্যথা করছে। ঠিক আছে, তো আজ সকালবেলা উঠেই যেহেতু দেখতেই পেলেন যে আমি গেছিলাম হচ্ছে গিয়ে ডাক্তার দেখাতে। আমাদের এখানে হোমিওপ্যাথি যে ডাক্তার বসেন আর কি, আমার সম্পর্কে আর কি শ্বশুরই হবেন, তো ওনার কাছে গেছিলাম। তো উনি তো আমাকে ওষুধ দিয়েছেনই, কিন্তু সারাদিন যে ভিডিও করব তার ওইরকম মনের জোরই পাচ্ছি না, জানি না কেন, ভালো লাগছে না কিছুতেই, একদম কোনো কাজই করতে পারছি না। তো আমি গেছিলাম হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যেহেতু, তো সেখানে বললেন আর কি যে আমার এই সাইডটা দেখছেন, এই জায়গাটা এইখানটায় আর কি, যখনই গিলছি কিছু একটা তখন যেহেতু অসুবিধা হচ্ছে, তো ওষুধ তো দিলেনি, কিন্তু সারাদিনে যে ব্লগ করব ওরকম আর জানি না কেন ইচ্ছেই করছে না। তাই ভাবলাম চলো আমার পরিবারকে তো আমি ব্লগ তো অবশ্যই দেবো, তাই না? সেটা আমার যতদিন না মরি আর কি। ঠিক আছে, আমার এটা
জানি না কেন এটা আমি মনে করে নিয়েছি যে আমি ব্লগ ভিডিওগুলো প্রত্যেক দিনই শেয়ার করব। যদি না পারি একান্তই আর কেউ যদি পাশে করে দেওয়ার মতো না থাকে, সেক্ষেত্রে আলাদা, মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, তাই না? কিন্তু এখনও যেহেতু আমার অতটাও খারাপ অবস্থা হয়নি, সেই জন্য ভাবলাম চলুন ব্লগটা করেই নিই। আর আমি আমার ফ্যামিলির সাথে অল্প গল্প না করলে আমার জানি না কেন দিনটা একদম ভাল লাগে না। আর এখন কিন্তু আমি আয়ানকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, যেহেতু ওই এখন ঘুমোচ্ছে। তাই ভাবলাম চলুন এই ফাঁকে একটু আপনাদের সাথেও গল্প করে আসি। এইটা দেখছেন, এই যে লেবুর গাছটা, এই যে মাথার উপরে দেখেছেন কত বড় একটা মৌচাক হয়েছে এই জায়গাটা। দাঁড়ান ব্যাক ক্যামেরায় আর কি দেখাবো বলুন। আমি হয়তো দূর থেকে শুনতে পাচ্ছিলাম যে আয়ান বুঝি ঘুম থেকে উঠে গেছে, তাই দৌড়ে আবার আসছিলাম। আর এত মাথার রৌদ্রও হয়েছে যে কি বলবো, ওই জন্য মুখটাকে ঢাকে আসছিলাম। দেখেন এইখানটায় আয়ান সোনা কিন্তু তবু ঘুমোচ্ছে, জানেন? আমি ভেবেছিলাম যে উঠে গেছে হয়তো। তো মারা যেমন হয়, মায়ের মন চারিদিকে কান দিয়ে রাখতে হয়। হচ্ছে কি আয়নকে দেখতে, যেহেতু ওই দেখতেই পেলেন যে ওই ঘুমোচ্ছে, তো মায়ের মন জানেনই তো চারিদিকে কান রাখতে হয়, যে কোন সময় উঠে যদি পড়ে যায় আবার খাট থেকে, সে তো আরেক মানে কেলেঙ্কারি হবে, জানেন? তো চলুন এইটুকুই বলার ছিল আপনাদের সাথে। সকলে ব্লগগুলো দেখছেন, ভালোবাসছেন, আমি সেই জন্য অনেক 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 কৃতজ্ঞ আপনাদের কাছে মন থেকে জানাচ্ছি। আর আপনাদের জন্যই তো ব্লগ করা, তাই না বলুন? আপনারা আমার আরেকটি পরিবার, আপনাদের জন্য এত কষ্ট করি, এত মানে সংসারের কাজের পরেও আর কি আপনাদের জন্য আমি সময় করে আপনাদের সাথে গল্প করি। তো এর থেকে বড় ভালোবাসা আমার কাছে আর কোনো কিছু নেই, সত্যি কথা বলতে, আপনারা যে ভালোবাসাটা আমাকে দিচ্ছেন। তো চলুন, আগামীকাল থেকে হয়তো ভিডিওগুলো ভালো লাগবে, কিন্তু জানি না ব্লগ করতে আর পারবো কি না। হয়তো এটাও শেষ ব্লগ হতে পারে, যদি আমার গলার এরম অবস্থা আরও 4-5 দিন মানে থেকে যায় আর কি। তো সেই জন্য আমি ব্লগ যদি নাও দিতে পারি, কোনো মানে বলা যায় না। রাত্রে সারারাত দেখবো যে কিরম অবস্থা গলার। যদি ভালো থাকি, সুস্থ থাকি, অবশ্যই ব্লগ করবো। আর যদি না ভালো থাকি বা দেখা গেল যে আমার মানে অসুবিধা হচ্ছে গলার আরও, তো সেই জন্য হয়তো আমার এটাও শেষ ব্লগ হতে পারে। জানি না কেন গলার এরম অবস্থার জন্য ব্লগটাই কি ছেড়ে দেবো, জানি না, ভাবতে পারছি না কোনো কিছু। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমার ব্লগ করা উচিত না উচিত না। তো চলুন আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাতে শুধু আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ মানে ডিম ভাজা ভাত করেছিলাম। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ব্লগ। সকলে ভালো থাকবেন।